গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া যে আগে আসে, মুয়াজ্জিন ধরা গেছে। ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বী দাঁড়ায় বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে, মুরব্বী তুমি তো নামাজই পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরে আবার কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট। এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে যায় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে, আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে, আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণে বলা লাগবে। সবাই কয় বুড়া শয়তান মানে? বুড়াই তো দেখছে। কয় না, আপনারা জানেন না, আমাকে মাসে বেতন দেন 3,500। 3,500 টাকাতে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? কম। এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যে আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ের জন্য ভয়ে আজান দিই, যে সামান্য সময় কম বেশি হলে তুই রিপোর্ট করবি। এই জন্য আর ভয়ে আজান দিয়ে, আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে, রে হাই বুড়া রে। আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? খালি জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। হ্যাঁ, দোতলা করতেছে। কি জন্য দোতলা? এত মুসল্লি হুজুর, আটে না। তো ফজরের খবর কি? কই 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কই সব নাওয়া হয়ে গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কই ফেরত আছে, এখনো ঢোকেনি। এশার খবর কি? কই ফজরও তাই এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে, ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ দিয়ে আল্লাহর সঙ্গে মশকরা করে, এরা নামাজ পড়তে আসে না। দেখবেন জুমার দিনে সবার শেষে আসে আবার আগে বের হয়ে যায়। গোটা সপ্তাহ আর এদেরকে মসজিদে দেখা যায় না। এরা আবার রমজান মাসে যেটি ফ্যান সেটি যায় নামাজ। জোরে কোন ঠিক কিনা? দেখবেন রমজানের প্রথম দিকে এরা আবার একটা যায় নামাজ দিবে, আতর দিয়ে যায় নামাজ দিয়ে একের পাঞ্জাবি গাওয়ার দিয়ে যেটি ফ্যান আছে ওটি ওটা যায় নামাজ ভিজেছে। যারা সারা বছর নামাজ পড়ছে ওরা চান্স নেই। হায় ওরা সামনে কাতারে বসে গেছে। হায় সর্বনাশ। প্রথম 5-7 দিন ভালোই দেখা যায়, তারপরে তখন আস্তে আস্তে ওই শালার আর নাই, কেড়ে কুটি গেল রে নাই। আবার শেষের দিকে যায় ওরা আবার ফেরত আসে। জোরে কথা কন না কেন? আপনাদের এলাকা তো এরকম আছে, আমার এলাকার কথাই বলতেছে। কি মুয়াজ্জিন সাহেব, খবর ঠিক আছে? খবর ঠিক আছে। তা আজকে এই মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সমস্ত মুসল্লিরা ধনী, সব মানুষ এই গ্রামের ধনী। মসজিদ এরকম থাকবে কেন? আপনারা বলতেছেন মসজিদ আমরা জাপানি টাইল দিয়ে মুড়ে দেবো, সেই রকম সাইজ করবো, মডেল মসজিদ বানাবো। খালি মডেল মসজিদ হলে হবে না, মডেল মুসল্লি হওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? মডেল মুসল্লি বোঝেন? আল্লাহ রাসূল আসরের নামাজ ইমামতি করবেন। হযরত বেলাল আকামত দিচ্ছেন। এমন সময় রাসূল তাকায় দেখে ডান পাশে একজন সাহাবী তখনও বসে আছে। বেলাল যখন বলে কদ কামাতিস সালাহ, এরপরেও ওই সাহাবী বসে আছেন।
আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবীরে মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজের জন্য দাঁড়াও, তুমি বসে আছো কেন? সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আল্লাহ রাসূল বললেন ওসমান নামাজ যখন শেষ হবে তোমার এই ভাইটাকে তুমি এমন খাবার দিবা আর যেন না খেয়ে থাকা না লাগে। বাজান আল্লাহ রাসূল বললেন আজকে তুমি বসে নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ আমি বসে নামাজ পড়লে কি হবে? আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দেয়া ওসমানের কাছে যাবার পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে মানুষকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। সঙ্গে সঙ্গে আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে নামাজ বলবে এ মুনকির নাকির, যেই মানুষটা আরামে ঘুম দিল তাকে কিসের প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলে তুমি কে? আমরা যাকে প্রশ্ন করব সে তো ঘুম পাড়তেছে, নামাজ বলতেছে তাই ঘুম পাড়বে, তার পক্ষে আমি উত্তর দিবার চাই। মুনকির নাকির বলে তাহলে বলো মান রব্বুকা। নামাজ বলতেছে তাহলে শোনো, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করার পরেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেছে, যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদায় গিয়ে বলেছে সুবহান রব্বিয়াল আলা, দৈনিক কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ পড়লো সারা জীবন, তোমরা কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই। নামাজ বলতেছে তাহলে রব রব করি তো দুনিয়া থেকে কবরে আসলো, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছ? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে আমরা এখন কি করব? আল্লাহ বলে নামাজ নিয়ে যে কবরে আইলো তার রবের উত্তর হইয়া গেছে। আর নামাজ ছাড়া যারা যাবেন, আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? হাত তুলবার কমো না, না না, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আচ্ছা আপনার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন তো দেখি। একটা লোক বলেন হুজুর এশা পর্যন্ত কি আছে হুজুর, গ্যারান্টি আছে? তাহলে এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। হাসির আসামি নিয়া চা খাচ্ছে আর হাসতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। হুজুর আপনাকে বড় হুজুরের কি হবে? বড় হুজুর মানে বুঝতেছেন না? 50 বছর যিনি কোরআনে তাফসির করে জেলখানার থেকে হাসপাতালে যে মরল, হ্যাঁ সাইদি হুজুর। আমরা কিন্তু একটা গজল গাই, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হুজুর কি অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, বড় হুজুরের কি হবে? তখন আমি চা লাগ কলম 2 কাপ চা দিতে, তামাক কয় হুজুর 2 কাপ কেন? 2 কাপ রে, বড় হুজুরের কি হবে সেটা শুনবো না। আমি কলাম পাগলা, ফাঁসি যাদের হবে, তুই যে ফাঁসির আসামি নিয়ে টেনশন করতেছিস তাদের কিন্তু তারিখ আছে, যে অমুক তারিখে ফাঁসি হবে। তারিখ আছে, কতক্ষণ তারিখ আছে না? নাই। আপনি বলেন যার তারিখ আছে সে কি সাইজ হয় না বেসাইজ হয়? এই যে কি শিকদার
এরশাদ শিকদার এই যে কত বড় খারাপ, ওকে তখন ফাঁসি দিবি যায় দেখো নামাজত খাড়া হয়ে আছে, জানেন? কারণ এরশাদ শিকদার জানে কিছুক্ষণ পর আমার ফাঁসি হবি রে, আমি তো বহু পাপ করছি। ওই যখন ফাঁসির দড়ি গলা দিচ্ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। দেখেন এরশাদ শিকদারের মতন একটা পাপী ফাঁসির তারিখ জানার পরেও ওই সাইজ হয়ে আর ফাঁসি হলো, কথা কন না কেন? আর যারা আমরা মরবো এ যে R15 দেখালি সেই রকম করে হুন্ডা ফেলে, ট্রাকের সাথে বাজে গেছে, পরের এক বাস মেরা দিছে। আল্লাহ কর টাইম পাশা। তাহলে চিন্তা করে দেখেন, ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। আমার সামনে যত লোক আপনারা বসে আছেন, আপনারা কিসের আসামি? মরার। জোরে বলেন কিসের আসামি? যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন ফজরের নামাজ পড়বেন না চিন্তা করতেছেন, আজকে আপনারা তওবা করেন। হুজুর যতদিন নামাজ পড়ি নাই, আজকে ফজর থেকে আমরা নামাজ নিয়ত করলাম। আল্লাহ কয় বান্দারে আমি রহমানুর রহিম, তুমি যত নামাজ পড়ো নাই তো কি হয়েছে, ফজর থেকে নামাজ পড়বা নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের নামাজ না পড়ার সব গুনাহ মাফ করে দিলাম। এখন ফজর থেকে কারা কারা ফজর থেকে নামাজ পড়বেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখে। একে একে হাত তোলেনি দেখেন তো। আরে যারা পড়েন তারা তো সবাই হাত টান টান তুলতে, লিল্লাহে তাকবীর, হাত নামান। ভাইজান মসজিদের সবচাইতে উন্নয়ন হলো আজকে, ফজর থেকে সব নামাজ পড়বে। এখন আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি, এই গ্রামের নাম কি? বনগা। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। বনগা